এবার আপনাদের সামনে বাবা মুফতি মাওলানা আশরাফ সাহেব তিনি এসে হাজির হবেন। তো দিনার আসার পূর্বে দিনার ইস্তেকবারের জন্য একটা জোরে সোরে নারা লাগবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, নারে হায়দারি, নারে হায়দারি, नारे गौस, नारे गौस, मसला की आला हज़रत, मसला की आला हज़रत, इश्क मोहब्बत आला हज़रत, आला हज़रत, इश्क मोहब्बत आला हज़रत, आला हज़रत, इश्क मोहब्बत आला हज़रत, आला हज़रत, नारे तकबीर, नारे रिसाला, वमलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीना मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम सल्लु अलैहि सलातन व सलामन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना दीना इल्लल्लाहिल इस्लाम सदाकल्लाहुल अज़ीम। ज़मीन व ज़मान तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, सुभान अल्लाह। ज़मीन व ज़मान तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। ज़मीन व ज़मान तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए। या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, सुभान अल्लाह, तुम्हारे लिए, सुभान अल्लाह, सुभान अल्लाह। मुआज़्ज़ज़ सहाबाए किराम, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন আওয়াজ দিয়ে আপনারা হাদিস ও কোরআনের বক্তব্য চাতক পাখির ন্যায় শ্রবণ করলেন। ইতিপূর্বে স্বনামধন্য আমার প্রিয় হযরতুল আল্লাহ কারি মাওলানা সুলতান সাহেব কিবলা মাদ্রাসাতুল্লাহ আলী, তিনিও খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় আপনাদেরকে তাকরীর শোনালেন, আপনারাও শুনলেন। ব্যাপার হচ্ছে এখন রাত্রি হয়ে গেছে ৮টা, আর মনে হয় আপনাদের বেজে গেছে 12টা। না কিছু আছে শোনার, কিছু প্রয়োজন আছে আর কি বলবো গো, এত করে আলাদা বলতে একটু ভিটামিন যদি দিতে যায় তখন আমাদের রাখবে। বিরিয়ানি খেলেন, চিকেন খেলেন, মাটন খেলেন, হলো হজমুল্লাহ দরকার, নইলে আপনাদের পেছনে রয়েছে গেরুয়া সরকার, এরকম সরকারকে কাঁচা লাঠি দিয়ে মারা দরকার। আর কিছুদিন যদি থাকে আপনাদের জীবন পরিচয় ছাড়খাড়, তখন আপনারা বুঝবেন যে আর করবো না এই কাঠিয়া। তো যাই হোক, এত কিছুক্ষণ আগে যে সমস্ত বক্তব্যগুলো হলো আপনারা শুনেছেন তো? ওনারা বক্তব্য রাখলেন একজন শিক্ষকের ন্যায়, আর আপনারা শ্রবণ করলেন একজন ছাত্রের ন্যায়। এখানে যারা বক্তব্য রাখেন এই মাইকের দায়িত্ব নিয়ে, এনারা কোরআন এবং হাদিস নিয়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখেন। তো আজকে এই সামাজিক স্কুল এটা, আর এই সামাজিক স্কুলের বিষয় সাবজেক্ট ছিল আমাদের কোরআন ও হাদিস।
আর বিশ্ব রসুল নূরের পুতুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক আদব। তো আপনারা সবই শুনলেন এবং এটাও বুঝতে পারলেন যে বিগত যে তিন জন আলেম ইনারা বক্তব্য রাখলেন, কেউ নিজের বাবার কথা বলেনি। ঠিক কিনা ভুল? কেউ কি কোনো বাবার কথা বলেছে? নিজের লেখা বলেছে? নিজের মন গড়া কথা বলেনি, নিজের বাবার কথা বলেনি, নিজের কথা বলেনি। যা বলেছে কোরআন ও হাদিস মোতাবেক বলেছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, এই অধ্যবস কোরআন হাদিস মোতাবেক কথা বলবে। আর কি কোনো কষ্ট আছে? জি কষ্ট থাকলে আপনি বলেন। কোরআন হাদিসের বাইরে যদি কথা বলি তখন দাঁড়িয়ে আমাকে থামাবেন, আমি থেমে যাব। আর কোরআন হাদিসের মোতাবেক যদি কথা বলি আপনাকে বসে শুনতে হবে। কোরআন হাদিস মোতাবেক যদি কথা বলি বসে শুনতে হবে। আমরা হলাম প্রোডাকশন ভিটামিন ক্যালোরি ক্যালসিয়াম দেওয়া মানুষ, বুঝতে পারছেন? আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার এবং যেগুলো শুনলাম সেটার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সর্বস্রষ্টা পালন কর্তা রিজক দাতা মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য যিনি এক দ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু শুনলে সকলের শুকরিয়া আদায় করা একান্তই জরুরি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে মিলে ভক্তি ভরে প্রাণ করে বলুন আলহামদুলিল্লাহ। পিছনে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে বলুন না আলহামদুলিল্লাহ। ঘরে বৃষ্টির ন্যায় গরু বর্ষিত হোক, অসহায়ের সাহায্যকারী সত্যবতের বিশালী সাফায়াতের কান্ডারি আমিনার লাল নরম দুলাল নূরের হেলাল হেলানা বিকানে উকানে আসমান ও জমিনে কোরআনের পড়াই হাদিসের পৃষ্ঠায় জান্নাতের দরওয়াজায় প্রত্যেকটি আশিকের কলব সিলাই গুরু জগৎ মহাগুরু বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ডাক্তারের ডাক্তার মাস্টারের মাস্টার গ্রেট টিচার আল্লাহ প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে মিলে ভক্তি করে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকটু আস্তে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে মহামূল্যবান কালামুল্লাহ শরীফ হইতে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বেশক আনডাউটলি আল্লাহর নিকট পছন্দনীয় দ্বীন ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট পছন্দনীয় ধর্ম হলো কি? একটু জোরে বলতে হবে, ইসলাম। কেন পছন্দনীয়? এমনি কি পছন্দনীয় হওয়া যায়? আপনি কি আমাকে এমনি পছন্দ করবেন? কেউ কাউকে এমনি পছন্দ করবে? নিশ্চয় কিছু গুণ আছে, কিছু ভ্যালু আছে, যেই ভ্যালুর বদৌলতে, যেই গুণের বলে ইসলাম ধর্মকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম ধর্ম আল্লাহর নিকট পছন্দনীয়। ইসলাম ধর্ম আল্লাহর নিকট কেন পছন্দনীয়? না তলোয়ার, না খঞ্জার, না তোপ সে, না তলোয়ার। এই জন্য ইসলাম ধর্ম আল্লাহর নিকট পছন্দনীয়। না তলোয়ার, না খঞ্জার, না তোপ সে इस्लाम पहला है मुस्तफा के अखलाक। सुभान अल्लाह। ना तलवार, ना खंजर, ना तोप से इस्लाम पहला है मुस्तफा के अखलाक से। ना घबराओ मुसलमानों, खुदा की शान आधी बाधी है। ना घबराओ। সমাজ নিয়ে চলতে হবে, আমাদের ব্যবস্থা হবে। আমাদেরকে বিজেপি মারছে, বিজেপি মারছে, আমাদের কি হবে? এই জন্য আলা হযরত আজিমুল বরকত শামসুল কারামাত ইমাম ইসলাম হাসান ইমাম আহমদ
नबी अलैहि रहमत इकबाल फरमाते हैं, न घबरा मुसलमानों, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ইসলাম এখনো জিন্দা আছে, কোরআন এখনো বাকি আছে। এটা কার কথা? আল্লাহর কথা, নবীর কথা। আর আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না, নবীর কথা কখনো মিথ্যা হয় না। এই জন্য সারে বলতে আছেন যে কওলে মুহাম্মদ কওলে খোদা ফরমান না বদলা যায়গা, আরে বদলেগা জামানা বাদ মगर कुरान না বদলেগা। সুবহানাল্লাহ। बदलेगा जमाना लाख मगर कुरान न बदलेगा। तुम्हें हिंदू लिए खबो, सादा लिए खबो, डोम लिए खबो, कमर लिए खबो, कुरान कुरान থাকবে, হাদিস হাদিস থাকবে, তোমার কাছে কুরআনের হুকুম কুরআনে আছে। সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা নাই, তোমার অধিকার নাই, তুমি কুরআনের হুকুমকে চেঞ্জ করবে, তুমি কুরআনের হুকুমকে বদলাবে। আল্লাহ বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা অক্ষর পরিবর্তন হয় না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, কিন্তু কুরআন থেকে যাবে। সুবহানাল্লাহ। মিটবে না, কুরআন জ্বলবে না, কুরআন ভেসে যাবে না। কেন? আরে এই জন্য কুরআন को मिटा देना आसान नहीं जालिमो, कुरान को मिटा देना आसान नहीं जालिमो। हाफिजों ने सीने के दुश्मन बना दिया। الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم। معزز কোথায় আমাদের ফল জানেন? কোথায় আমাদের কমজোরি বিদ্যুৎটা জানেন? আসুন একটু পাশে আপনারা ঘুরে আসুন, আপনাদেরকে পাশ থেকে একটু ঘুরে নিয়ে আসুন। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন কি হিসাবে? একজন নবী। ঠিক কি বল? হযরত আদম আলাইহিস সালাম নবী কি নবী নয়? নবী। আল্লাহ বেশক তিনি নবী, আমাদের আদি পিতা। তো নবী হিসাবে আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন। তারপরে সমস্ত ফেরেশতা মালায়েকাকে হুকুম দিলেন, ওয়াদা দিলেন কি উসজুদু লি আদম, তোমরা হযরত আদম আলাইহিস সালামকে কি করো? সাজদা করো। সাজদা কে বললেন? আল্লাহ। আপনারা একটু আস্তে বলেন, কে বললেন? আল্লাহ বললেন। কি বললেন? সাজদা করো। কাকে? আজকে আমার কারি সুজাউদ্দিন সাহেব যদি বলে আমাকে সাজদা করো, আপনারা শুনবেন? আমি এখন যদি বলি আমাকে সাজদা করে শুনবেন? ধনী চাচা যদি বলে, আমার হাজি সাহেব যদি বলে না না, কেন? बिल्कुल बिल्कुल सजदा अल्लाह के करा है, मुल्ला के करा है ना, ठीक है ना? भूल सजदा अल्लाह के करा है, मुल्ला को सजदा नहीं। तो कुरान बोलছে कुरान उस्जुद ली आदम के सजदा करो। आदम अलैहिस सलाम सजदा किया अल्लाह ना ना, अल्लाह ना কে? নবী। তো কথাটা দেখতে হবে, মানে দেখলে হবে না। কথাটা দেখতে হবে, কথাটা কার? আল্লাহ। আল্লাহর মানে হচ্ছে আল্লাহর, কিন্তু কথাটা আল্লাহর। এই জন্য তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, আপনার আদি পিতা আদমের, হযরত আলাইহিস সালামের আপনার পুত্রা তৈরি করার জন্য মাটি মুছে আমাকে নিয়ে যাও না, আমাকে যদি নিয়ে যাও আমাকে নিয়ে জাহান্নামে চলে যাবে, জাহান্নামী বানিয়ে ফেলবে, আমাকে দিয়ে ইনসান তৈরি করবে। ইসরাঈল সালাম দেখলে ওরে মাটি তো যতই কান্না কর, যতই আমাকে অ্যাপ্লিকেশন দে না, হুকুম হচ্ছে আল্লাহ। হুকুম হচ্ছে আল্লাহ, আমাকে নিয়ে যেতেই হবে। তাই মাটি নিয়ে গেছিলেন, কারো কথা শুনে না। তো আল্লাহ হুকুম দিলেন কি তোমরা সাজদা করো।
ফাঁসা জাদু যত ফারিস্তা ছিল সবাই সাজদা করলো ইল্লা ইবলিস, মगर ইবলিস ने नहीं किया। কিন্তু ইবলিস সাজদা করলো না। সর্বপ্রথমে আল্লাহর কথা অস্বীকার করলো কে? একটু আসতে বলেন। ইবলিস। সর্বপ্রথমে আল্লাহর কথা অস্বীকার করলো কে? ইবলিস। বোঝা গেল আজ কোরআনে যাহা কিছু বলা হয়েছে সবই আল্লাহর কালাম। এগুলোকে যারা অস্বীকার করে তারা ইবলিসের সুন্নাত পালন করবে। বুঝতে পারলেন? নাম্বার 2, আল্লাহ বলছেন হে ইবলিস কি হলো, কি হয়েছে, হোয়াট ইজ দ্য প্রবলেম, কি অসুবিধা হলো তোমার? সবাই সাজদা করলো, তুমি করলে না, why? তো ইবলিস এবারে দিচ্ছে আল্লাহ খালাকানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, সত্য না মিথ্যা? জি, আপনার ইবলিস হাদিস কি দিয়ে তৈরি? আপনি জানেন না? বলেন কি দিয়ে তৈরি? একটু জোরে বলছেন না, ঢুকছেন নাকি? আগুন দিয়ে তৈরি। তাও সত্যি বললো। আর হযরত আদম আলাইহিস সালাম কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। এটা সত্য না মিথ্যা? সত্য। কথাটা সত্য, কিন্তু দিচ্ছে কার বিরুদ্ধে? কার বিপক্ষে? আপনার যুক্তি দিচ্ছে নবীর বিরুদ্ধে যুক্তি দিচ্ছে, আল্লাহর কথার বিপক্ষে যুক্তি দিচ্ছে। তাহলে আজকে এই দুনিয়াতে নবী মাটির তৈরি না নবী নূরের তৈরি, এর বিরুদ্ধে যে যুক্তি নাই সেটি ইবলিসি মানুষ না নবীর মানুষ? ওর হচ্ছে কি হয় না? বুঝতে পারছেন তো? সামান্য পরিমাণ যদি জ্ঞান থাকে তো আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, আপনি ভালো বুঝতে পারবেন। সামান্য পরিমাণ যদি জ্ঞান থাকে, আর যদি মূর্খ গাধার থেকে খারাপ হন আপনার মাথায় ঢুকবে না। এক কান্দে ঢুকবে একটা দিকে মন দিয়ে শুনুন। সর্বপ্রথম যুক্তি দিল নবী মাটির তৈরি কে বলল? ইবলিস বলল। কার বিরুদ্ধে বলল? নবীর বিরুদ্ধে বলল। কার বিপক্ষে বলল? আল্লাহর বিপক্ষে, ফারিস্তার বিপক্ষে বলল। 2 নম্বর হলো। 3 নম্বর সে বলল আমি আগুন আর আদম আলাইহিস সালাম মাটি। এটা কি করলো? অহংকার বলো না? অহংকার হলো, কি বললো না? তাহলে সর্বপ্রথম নবীর বিরুদ্ধে অহংকার করেছিল কে? শয়তান। ইবলিস খালি শয়তান। আজকে নবীকে বলছে বড় ভাই, নবীকে বলছে পর্বত, নবীকে বলছে মাটি, বলে কি বলে না? অহংকার হয় কি হয় না? হ্যাঁ, তাহলে অহংকার নবীকে বলে বড় লোক, নবীকে বলে বড় ভাই। আরে তাকে কিছু বলা দরকার নাই। এই অহংকার তখন শয়তান করেছিল, আজ শয়তানের সেনা করছে, আজ শয়তানের চালা করছে। তাই তার সঙ্গে যুক্তি তর্ক করার কোনো দরকার নাই। এবার বলবেন সমাজের কথা উঠে আসছে। আমাদের কিছু মৌলবীদের অলিদের দোষ আছে, তারা ভালোভাবে ব্যাখ্যা করে কথা বলে না। সামান্য কিছু পয়সা পরিমাণে বিনিময়ে নিজের ইমানকে সে বিক্রি করে দেয়। এ মৌলবী না মৌলবী? হ্যাঁ, যে সামান্য পয়সার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দেয়, এ মাওলানা না, এ মাওলানা। এ কি মাওলানা? আমাদের মসজিদের কিছু দোষ আছে, বুঝলেন? মহাজাজ ভাড়া যদি কেউ থাকে ঘি লাগে, তাহলে ঠিকই মানুষকে বোঝাতে পারবে। আসুন সমাজ করেন, সমাজের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য আমি বলি, কোন সমাজের কথা আপনি বলছেন আমাকে? কোন সমাজের কথা বলছেন? যেই সমাজ আল্লাহকে গালি দেয়, আপনি সেই সমাজের কথা বলছেন? যেই সমাজের মানুষ আমার নবীকে বড় ভাই বলে, আপনি সেই সমাজের কথা বলছেন? যেই সমাজের লোকেরা হযরত আবু বকর সিদ্দিককে শহীদ করেছে, আপনি
সেই সমাজের কথা বলছেন। যেই সমাজের লোকেরা হযরত উসমানের খলিফা মুনাফিকি বলে হত্যা করেছে, শহীদ করেছে, আপনি সেই সমাজের কথা বলছেন। যেই সমাজের লোকেরা শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, আপনি সেই সমাজের কথা বলছেন। কোন সমাজের কথা বলছেন আপনি? যেই সমাজের লোকেরা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে আপনার 20 পাগলের কাছে 20 পাগল করিয়ে শহীদ করেছে, আপনি সেই সমাজের কথা বলছেন। কোন সমাজের সঙ্গে চলার কথা বলছেন? সুন্নি আলেম, সুন্নি মাওলানা সমাজে ফাটল ধরে না। সমাজের মানুষের ইমানের যে ফাটল আছে সেই ফাটল ধরাতে সাহায্য করে। জোরে বলে সমাজের মানুষের ইমানে যে ফাটল আছে সেই ফাটল ধরাতে সাহায্য করে। আপনি কোন সমাজের কথা বলছেন? যেই সমাজে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার পিপাসা অবস্থায়, নাজুক অবস্থায় কারবালার প্রান্তরে শহীদ করেছেন, আপনি সেই সমাজের কথা বলছেন। আপনি কোন সমাজের কথা বলছেন? যেই সমাজের লোকেরা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত কেটে দিয়েছে, আপনি সেই আপনার সমাজের কথা বলছেন। আপনি কোন সমাজের কথা বলছেন? ছোট্ট শিশুর গলায় তীর দিয়েছে, বাড়ি বাড়ি করতে যায়নি, আপনি কোন সমাজের কথা বলছেন? আজ আমাকে বলতে দিন, বুঝতে পারছেন আপনি কোন সমাজের কথা বলছেন? সৈয়দ ঘরানের উম্মাহাতুল মুমিনিন, সৈয়দ ঘরানের মা জননীদের, সৈয়দ ঘরানের মহিলাদের ইজ্জতকে কারবালার জমিনে কুফা শহরে যাদের ইজ্জতকে আবরুকে নষ্ট করে দেয়, শরীরের পর্দাকে দূর করে দেয়, আপনি সেই সমাজের কথা বলছেন। কোন সমাজের কথা বলছেন? যেই সমাজের লোকেরা ইমামে আযম হযরত নু'মান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে আপনার কারাগারে বন্দী করে আপনার মেরে ফেলা হয়, শহীদ করে দেওয়া হয়, সেই সমাজের কথা বলছেন। কোন সমাজের কথা বলছেন? আপনার বাবার চরিত্র তাহওয়াত করে, আপনি সেই সমাজের কথা বলছেন। কোন সমাজের কথা বলছেন? আপনার বাবার কবরে আযান দিতে দেয় না, তারা স্টেজে আযান দিয়ে বেড়ায়, আপনি সেই সমাজের কথা বলছেন। কোন সমাজের কথা বলছেন? আপনার নবীকে সালাম ও কিয়াম করে তারা শিরক করার ফতোয়া দেয়, আপনি সেই সমাজের কথা বলছেন। জি, কোন সমাজের কথা বলছেন? কোন মায়ের বেটা আছেন আমাকে উত্তর দেন। আপনি সেই সমাজের কথা বলছেন যে খাজার বিরুদ্ধে কথা বলে, আপনি সেই সমাজের কথা বলছেন যে গাউসের বিরুদ্ধে কথা বলে, আপনি সেই সমাজের কথা বলছেন যে নিজামুদ্দিনের বিরুদ্ধে কথা বলে, আপনি সেই সমাজের কথা বলছেন যে তাজুল শরিয়ার বিরুদ্ধে কথা বলে, আপনি সেই সমাজের কথা বলছেন যে আলাউদ্দিনের বিরুদ্ধে কথা বলে, আপনি সেই সমাজের কথা বলছেন যে মহিউদ্দিনের বিরুদ্ধে কথা বলে, আপনি সেই সমাজের কথা বলছেন যে মহিউদ্দিনের কথা বলে। জি, याद रहे ये ख्वाजा का हिंदुस्तान है, यहाँ का बच्चा बच्चा ख्वाजा का दीवाना है, चाहे तुम कर दो चाहे तुम मान दो, यहाँ हर बच्चा बच्चा आला हज़रत का दीवाना है। ना खंजर उठेगी ना तलवार तुमसे, ये बाजू मेरे आज़माए हुए। सुभान अल्लाह। কোন সমাজের কথা বলছো? সব সমাজে যদি এক হয়, সব সমাজের মানুষ যদি এক হয়, সবাই যদি এক হয়, আজকে আপনারা ঠান্ডাতে কেন গেলে বসে আছেন? আমাকে উত্তর দেন। বাড়িতে ঘুরে থাকেন কি করছে? চারটা সিনেমা সময়তে পৌঁছে দেবো, দুটা মিষ্টি আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো, কি বাড়িতে বসে থাকবেন আমাকে বলেন। কোন সমাজের কথা বলছেন? সব সমাজ যদি সমান হলো, সকাল পাড়ে গিয়ে পূজা করেন, আহির পাড়ে গিয়ে পূজা করেন, আরো জায়গাতে গিয়ে পূজা করেন, কোন সমাজের কথা বলছেন? কালকে আপনি ধান নিয়ে আসলেন, ধান বাড়িতে মারলেন, ধানে আপনি ইউরিয়া দিলেন, পটাশ দিলেন, 10টা 20টা দেওয়ার সবই দিলেন, একই মুনিশ একই খরচা, সমস্ত কিছু করে নিয়ে আসার পরে এক ধরনের ধানকে ফেলে দিচ্ছেন আর এক ধরনের ধান নিয়ে চর্চা করছেন। হচ্ছে কি হয় না? কেন ওটা কেন ফেলছেন? আরে ই যত আছে, এই যা খেয়ে আছে ও কোথায় খেয়ে আছে? একে ইউরিয়া ওকে ইউরিয়া, একেও পটাশ ওকেও পটাশ, একেও জৈবিক সার ওকেও জৈবিক
অফিস দিয়েছো, ওকে অফিস দিয়েছো, ইও পানি নিয়েছো, ও পানি নিয়েছো, কেন ফেলছো? আমাকে উত্তর দাও। যাও কালো হাতে ভিতরে এসে বলে মৌলানা সাহেব এর ভিতরে দানা আছে, আর ভিতরে দানা আছে, এর ভিতরে দানা আছে, মানে এই বস্তায় ঢুকবে, এ বাজারে যাবে, আর এর ভিতরে দানা আছে, মানে ও বাজারে যাবে, এ বাজারে যাবে না। কেন? সমাজ নিয়ে চলেন, সবাই তো একই, সবাই তো একই চলে। আপনি গরু খাচ্ছেন, মোষ খাচ্ছেন, উট খাচ্ছেন, খাসি, ছাগল, হাঁস, মুরগি আপনি খাচ্ছেন, শুকুর, কুকুর, বাঁদর, ইঁদুর কেন খান না? তাদের তো দোষ আছে। সমাজ নিয়ে চলতে হবে। আর ইঁদুর আপনার বাড়িতে খাচ্ছে, আপনার ঘরে ঘুমিয়ে খাচ্ছে, ভোরে না হলে আপনাকে কুকুর করে উঠিয়ে দিচ্ছে। আপনি কেন ইঁদুর খান না? আপনি কেন বাঁদর খান না? আপনি কেন খোপের শুকর খান না? আপনার বাড়ির তালে তালে কুকুর ঘুরে বেড়ায়, বিনা পয়সা ঘিরছে কেন খান না? উত্তর দেন আমাকে। আজ আমি কাজ করবো না, শুধু প্রশ্ন করবো। আপনারা মৌলবীদেরকে প্রশ্ন করেন, আজ আমি আপনাদেরকে প্রশ্ন করবো। মৌলবীরা আপনাদের প্রশ্ন দিয়ে দিয়ে থেকে গেছে, আপনারা তো আমল করবেন না। আজ মৌলবী প্রশ্ন করছে, তারা আমাকে উত্তর দেবেন। পুরস্কার দেবো ইনশাআল্লাহ, যে আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। যে বলে সমাজকে নিয়ে চলতে হবে। আপনি হাঁসের ডিম, মুরগির ডিম আপনি খাচ্ছেন, গিরগির টিকটিকি, সাপ, দেখার মধ্যে আছে, কেন খান না? জি, সমাজ নিয়ে চলতে হবে। মনে রাখবেন, একজন ইমাম একটা ওয়াহাবি জওয়ানের বিয়ে পাঠিয়ে দিলে সমাজ বাঁচবে না, সমাজ আরো ধ্বংসের দিকে চলে যাবে। সমাজ আরো ধ্বংসের দিকে চলে যাবে। এবার আসুন, কোথায় আছেন সমাজের শুভাকাঙ্ক্ষীরা? এসো আমার সামনে এসো। সমাজে খুব চিন্তা আছে, সমাজে নিয়ে খুব ভাবনা আছে। কিছুক্ষণের জন্য আমি আপনাদের লাইনে আসছি, কিছুক্ষণের জন্য সামিল হলাম আমি আপনাদের লাইনে। দেখি আপনাদের সমাজ নিয়ে চিন্তা। সমাজ, মানুষ, কেউ কারোর কাছ থেকে টাকা ধার নেয় কি নেয় না? জোরে বলতে হবে। একবার দৌড়ে পাঠ করেন, আল্লাহুম্মা কখন নাই? শখে নাই না দুঃখে নাই? অভাবে নাই না স্বভাবে নাই? হাজি আপনারা স্বভাবে নাই নাকি? অভাবে নাই না সবাই আপনারা বলেন, বলছেন না কেন? বলেন, অভাবে, সুখে না দুঃখে? বলেন, দুঃখে। সমাজ নিয়ে খুব চিন্তা, সমাজ নিয়ে এতই ভাবনা। হে সমাজের শুভাকাঙ্ক্ষী, আজকে দায়ে পড়ে, অভাবে পড়ে, দুঃখে পড়ে তোমার কাছে 5 লাখ টাকা ধার নিল, তুমি 10,000 পরিবর্তে 20,000 কেন নাও? সমাজের কথা চিন্তা হয় না, সমাজের কথা ভাবনা হয় না। তুমি সুদ কেন খাও? বলো, হিসাব দাও। সুদ না খেয়ে তো সমাজটা বেঁচে যাবে, সমাজ উদ্ধার হয়ে যাবে, হবে না? আমি যদি কাজ জোর টাকাকে 10,000 টাকা ধার দিলাম, আপনার অভাব দূর হবে কি হবে না? ও খুশি হবে কি হবে না? আজ যদি সুদ নেই হাজি, তাহলে আমাকে অনেক দুধ খাওয়াবে, ওর কাছ থেকে আমি সুদ নেওয়ার সাথে দুধ খাওয়াবে। মনে রাখবেন, যে ব্যক্তি সুদ খায় ও সুদ খেলো না, আল্লাহ সুদকে হারাম করেছেন। যে ব্যক্তি সুদ খেলো ও সুদ খেলো না, মানুষের মাংস খেলো, হার ছিল। সমাজ নিয়ে চিন্তা করো, সমাজের শুভাকাঙ্ক্ষী আসো, সুদ কেন খাওয়ানোর উত্তর দাও। সমাজ নিয়ে আপনার চিন্তা, আপনাদের সমাজে গরিবের মেয়ে আছে না নাই? জোরসে বলেন, আছে না নাই? আমি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? আমার কথা বুঝতে পারছেন? আমি কি বেলাইনে কথা বলছি? তার মনে কষ্ট আছে, সে কোনো মনে বেলাইনে দিচ্ছে, ভাববেন ভাবেন না। मगर एक बात याद रखना, सुन्नी आलिम किसी को छेड़ते नहीं। ये सोते हुए सूर्य को मत जगाओ, वरना बहुत भारी पड़ेगा, खाता खुलेगा। जी, हम गुलाम ने मुस्तफा है, किसी से नहीं डरते।
ये सर कट जाए हिदायत की परवाह नहीं। सुभान अल्लाह, रोकने से न रुक सकेगा, बंद करने से न बंद होगा। अरे जुबान पे जब तक उनका नाम होगा तब तक दुरूद व सलाम। सुभान अल्लाह। और जब छेड़ोगे तो छोड़ते रहो। সমাজে আছে কি না গরিবের মেয়ে কত বাড়িতে অভাব আছে, বিয়ে দিতে পারে না, আছে না নাই? বিয়ে দিতে পারে না, কত সমাজের চিন্তা আছে, সমাজের অপাফিক রয়েছে। তুমি তোমার ছেলের বিয়ে একটা বড় লোকের মেয়ের সঙ্গে দেবে, গরিবের মেয়ের সঙ্গে দিবে না কেন? ভাই 1 লাখ টাকা পাবে না বলে, মোটরসাইকেল পাবে না বলে, গহনা পাবে না বলে গরিবের মেয়েকে তুমি নেবে না বলে টাকা দিতে পারবে না। আর যতই বড় লোক হোক আর 18টা চাকরি থাক, তবু তুমি সেই মেয়েকে নেবে, তবু এমনি নেবে না। তুমি আইপিএস, তুমি উকিল, তুমি জজ, তুমি ডাক্তার, তুমি মাস্টার, তবুও তুমি সেই মেয়ের বাবার থেকে পণ নেবে। নেবে কি নাই না? ন্যায় কি নাই না? আপনারা দাঁড়িয়ে এখানে বলেন তিনি শরীয়তে পণ নেওয়া জায়েজ আছে? আছে? কে বলবে আছে? জায়েজ নাই। যারা নিচ্ছে সেটা আপনাদের ব্যাপার। কাউকে ইমাম সাহেব মারতে যাবে না, ধরতে যাবে না। আমরা হলাম মাস্টার, অ্যাজ এ টিচার, আপনাদেরকে শিক্ষা দেব। আপনারা স্টুডেন্ট, ছাত্র হিসাবে শিক্ষা নেবেন না নেবেন আপনাদের ব্যাপার। ইজ ইউর লাইফ। শিক্ষা নেবেন তো পাস করবেন, আর শিক্ষা না নেবেন তো জাহান্নামে বাস করবেন। শিক্ষা নেবেন তো পাস করবেন, আর শিক্ষা না নেবেন তো জাহান্নামে বাস করবেন। এবার আপনাদের ব্যাপার। তাহলে ইমাম সাহেবকে এখানে দায়িত্ব করা কোনো মতেই যাবে না। সমাজে আছে, সমাজ নিয়ে চিন্তা করো, সমাজের কথা ভাবো, সমাজকে নিয়ে চলতে হবে, সমাজকে নিয়ে থাকতে হবে। তুমি কেন নিলা আমাকে উত্তর দাও। তুমি কোন কেন নিলা? তোমার ছেলের বিয়ে বড় বড়লোকের মেয়ের সঙ্গে কেন দিলে? তোমার ছেলের বিয়ে বড়লোকের মেয়ের সঙ্গে কেন দিলে? তুমি কোন কেন নিলে? আচ্ছা এটা ছেড়ে দাও, তুমি তোমার ছেলে মেয়ে মুসলমান কেন দিচ্ছ? সাঁতাল তো ওরা আরো গরিব, সাঁতালে না আরো গরিব, তাদের মেয়েকে নাও, হিন্দুদের মেয়েকে নাও, জৈন খ্রিস্টান ডোম চামার ওদের মেয়েকে নাও, সবাইকে নিয়ে চলতে হবে। কেন তুমি খুঁজতে গেছো সুন্দরী? হ্যাঁ, মুসলমানের মেয়ে হয়ে মাথায় ওড়না নাই, মুসলমানের মেয়ে হয়ে পর্দা নাই, মুসলমানের মেয়ে হয়ে জানলা খুলে বেড়ায়, মুসলমানের মেয়ে হয়ে দরজা খুলে বেড়ায়, মুসলমানের মেয়ে হয়ে রাজপথে ঘাটে বেড়ায়। সমাজকে নিয়ে চলতে হবে। কোন সমাজে বলেছে তোমার মেয়েকে তুমি আইপিএস করো? কোন সমাজে বলেছে তোমার মেয়েকে কলেজে পড়াও? কোন সমাজে বলেছে তোমার মেয়েকে ডাক্তার করো? কোন সমাজে বলেছে তোমার মেয়েকে জজের ব্যারিস্টার বানাতে দেখাও? মৌলানা সাহেব আছে, জজ করতে বলা হয়েছে, উকিল করতে বলা হয়েছে, বলা হয়েছে না। মহিলা পর্দায় থাকবে, পর্দায় শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। সমাজ নিয়ে চিন্তা, সমাজ নিয়ে ভাবছো, কোন সমাজে কথা বলছে আমার? ঠিক কিনা ভুল? আপনি যে সমাজের কথা বলছেন, ওই সমাজ বলে যে নবীর জামানায় যেটা ছিল না, এই জামানায় যেটা করা হয় সেটা হলো বেদাত, হারাম। বলে কি বলে না? বলে। আপনি সমাজের কথা চিন্তা করছেন, সমাজের কথা আমাকে বলছেন। আজ আপনি 3 তোলা 4 তোলা অট্টালিকা পাকা ঘরে কেন আছেন? কোন হাদিসে, কোন কিতাবে, কোরআনের কত নম্বর আয়াতে, কত নম্বর সূরাতে পাকা ঘরের কথা বলা হয়েছে আমাকে দেখান। মৌলানা সাহেব, হাফিজি বসে আছে, কত পড়াতে আছে? পাকা ঘর করতে হবে, পাকা ঘরে থাকতে হবে, খাট পালুনে শুতে হবে। কোথায় আছে? কোন সাহাবী বানিয়েছিলেন পাকা বাড়ি? কোন নবী বলেন? এবার এখন কেন চুপ? এখন বলেন কথা। কোন নবী পাকা বাড়ি বানিয়েছিলেন? কথা বলেন। বলেন বানিয়েছিলেন? কোন সাহাবী বানিয়েছিলেন? এখন কথা হবে না। মৌলভী সাহেব চলে যাবে, তখন ফুটুর 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 চলবে। আজারে বাজারে, আনটায় কানটায়, আনাচে আনাচে, অলিতে বলিতে 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 বলিতে
এই জন্য বলে যে বিনা মাদ্রাসায় পড়ে বেশি বেশি মুফতি কোথায় দেখা যায়? কোথায় বলেন তো? চায়ের দোকানে। মাদ্রাসায় না পড়ে বলে আল্লাহ তো ভদ্র। জি ইমাম সাহেবের সামনে কোন আলেমের সামনে এরা বসবে না, সরাসরি বসে মৌলভী সাহেবের শিখিয়ে দেন, বলে দেন, কাউকে বুঝিয়ে দেন। তবে যখন মৌলভী সাহেব বুঝাবে না, দেখাবে না, তখন তুই বল না রে বাবা, আসছিস না মৌলভী সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, হাফেজ সাহেব আছে, কতদিন ধরে আপনাদের ইমাম সাহেব আছে? কতদিন ধরে গো? 2 বছর ধরে আছে, মানে 12 24 মাস নাকি? 24 মাস আপনাদের গ্রামে থাকবো। মসজিদে আপনাদের মুস্তাদে কত আছে? খুব বেশি হলে 30টা ঢুকছিল। 24 মাস থাকলেন, 30টা মুসল্লির মধ্যে একটা মুসল্লি কি বলেছেন? আমাকে কায়দা করে আস্তে আস্তে করবো বলেন তিনি। 24টা মাস থাকলেন, 24টা লোক উঠেন তিনি আমাদের সামনে যে মনীষা আমি জিজ্ঞেস করেছি, উঠেন একটা হবে না। আর এই 24টা মাসে যদি বাজারে আপনার গণনা করা হয় 24,000 মুক্তি বেরিয়েছে। 24,000 না পড়ে ইমাম সাহেবের কাছে না গিয়ে কিতাব না দেখে 24,000 মুক্তি বেরিয়েছে। আর এরা বলছে সমাজ নিয়ে চলতে হবে। কোন সমাজের কথা বলছেন আপনি? কোন সমাজ নিয়ে চলবো আমি? আপনি পাকা ঘরে কেন বলছেন? আর বলছে পাকা ঘর ভাড়া যাবে না, এটা বেদাত। কেন আপনি বেদাত করছেন? আপনার তো বিরিয়ানি খাওয়া যাবে না, এটা বেদাত। কোন সমাজের কথা বলছেন? সমাজ নিয়ে চলতে হবে, আপনি কেন বিরিয়ানি খাচ্ছেন? আমাকে জবাব দেন। তারা বলছে মানুষ যদি মরে যায় আর কোনো কিছু নাই, সব বলে কি বলে না? আমি সবাইকে বলছি, কাউকে নির্দিষ্ট করে বলি না। তো তারা বলে মানুষ মরে গেলে আর কিছু নাই। তুমি বলছো সমাজকে নিয়ে চলতে হবে, ওদেরকে নিয়ে চলতে হবে। তোমার বাজার বানাতে 18টা গরু কেন করো? তারা বলছে জিয়ারত করতে হবে না, কবরে যেতে হবে না। তোমার বাপ মরে গেল, তুমি কেন ঠান্ডাতে 3 দিন ধরে কবর জিয়ারত করতে যাও? জি হাজি সমাজকে নিয়ে ভাবলা না, সমাজের কথা চিন্তা করলো না। হে মুআজ্জাজ সামাইল کرام, এইরকম করে যদি হিসাব করতে যাই, এইরকম করে যদি বলতে যাই, রাত শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, কিন্তু কখনো আপনারা উত্তর দিতে পারবেন না। কেন? কারণ আমাদের সঙ্গে এই সমাজে সম্পৃক্ত যুক্ত আছে, এগুলো ছাড়া কিন্তু হবে না। তাহলে কেন সমাজ করেন? তাহলে ধান পাতা এক নয়, ধান পাতা এক নয়। হাঁসের ডিম খেলে যা হয়, টিকটিকি ডিম খেলে সেটা হয় না। হাঁসে মুরগির ডিম যেটা খেলে হয়, কাকের ডিম খেলে সেটা পাওয়া যায় না বলে তো মানুষ খায় না। জি তাহলে হাঁসের ডিম আর বকের ডিম এক নয়, মুরগির ডিম আর কাকের ডিম এক নয়। মুআজ্জাজ সামাইল کرام, আজকে আমাকে বলতে দিন, গরুর মাংস আর কুকুরের মাংস এক নয়। জি গরুর মাংস আর কুকুরের মাংস এক নয়, হাঁসের মাংস আর কালো হাঁসের মাংস এক নয়। কে বলছেন এক? বলেন দেখি। এক নয়। মুআজ্জাজ সামাইল کرام, আজকে আমাকে বলতে দিন, গমের আটা আর চালের আটা এক নয়। মিনিকেট আর দেরাদুন এক, স্বর্ণা আর গোল্ডা এক, বাসমতি আর খিসমতি এক। জি বলেন। বিরিয়ানি আর জর্দা এক, হাজি পোলাও আর জাও এক, বাসি ভাত আর খিচুড়ি এক। বলেন বাসি ভাত আর খিচুড়ি এক, রাত্রে দিন কি এক? যদি এক হয় তো আপনি রাত্রে কেন ঘুমাচ্ছেন? যান কাজ করেন। জি বেটা ছেলে মেয়ে ছেলে কি এক? হাজি বেটা ছেলে মেয়ে ছেলে কি এক? ছোট ছেলে বড় ছেলে কি এক? আপনার মেয়ে আপনার বোন কি এক? ভালো করে হাদিস খুলে দেখ। আপনার মেয়ে আলাদা মেয়ের জায়গায়, আপনার বোন আপনার বোনের জায়গায়।
আপনার স্বামী আপনার স্বামীর জায়গায়, আপনার ভাই আপনার ভাইয়ের জায়গায়। এক নয়, এক কি এক নয়। আরে এক যদি হতো বদরের যুদ্ধ কেন হলো? এক যদি হতো উহুদের যুদ্ধ কেন হলো? এক যদি হতো খন্দকের যুদ্ধ কেন হলো? এক যদি হতো তাবুকের যুদ্ধ কেন হলো? এক যদি হতো সিফিনের যুদ্ধ কেন হলো? আরে এক যদি হতো কারবালার যুদ্ধ কেন হলো? জি কি বুঝছেন? তাহলে কি সমাজ এক হলো? ডোম চামার চামার হামার হামার কি এক? বলেন, কথা বলছেন না কেন? সবই তো মানুষ, তাহলে কি এক হলো? বলেন, কথা বলছেন না কেন? সবই কি এক? এক নয়। যেটা হক সেটা হক থাকবে, আর যেটা বাতিল সেটা বাতিল থাকবে। হক কখনো বাতিল হবে না, আর বাতিল কখনো হক হবে। বুঝতে পেরেছেন? এই জন্য তো আমাদের আলা হযরতকে জানা দরকার। এই জন্য আমাদের আলা হযরতকে জানা দরকার। কারণ বর্তমানে আলা হযরত বেরেলি সুবহানাল্লাহ কোনো আপনার মুক্তাদি নয়, বরং সমস্ত আউলিয়াদের ইমাম। আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত তিনি হলেন ইমাম, কারণ মুক্তাদি হয়ে তিনি জন্ম নেন। আজকে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানের খিলাফ কথা বলা হয়, সেই শানকে বাঁচাতে কিতাব যিনি লেখেন এর নাম হলেন আলা হযরত। সাহাবায়ে কেরামের শানে যখন আপনার বেয়াদবি করা হয়, তাদের সম্মানকে যিনি বাঁচিয়েছেন এর নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আপনার তহমত লাগায়, তার জবাবে কিতাব যিনি লেখেন এর নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আপনার অপমান করা হয়, তার বিরুদ্ধে যিনি কিতাব লিখেছেন এর নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। আজকে নবীর সুন্নাতকে বাঁচার যিনি বাঁচিয়েছেন, নবীর সম্মানকে যিনি বাঁচিয়েছেন, আল্লাহর আল্লাহকে যিনি আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন, কোরআনের সঠিক তর্জমা করে সারা বিশ্বকে কানজুল ঈমান নামে যিনি তাকবীর দান করেছেন এর নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরত নাম who is man Ala Hazrat? Ala Hazrat is completely university. Ala Hazrat top to bottom university. Ala Hazrat is a scientist. Ala Hazrat is a philosopher. Ala Hazrat is a mathematical. Ala Hazrat is a genius. Ala Hazrat is a mechanic. Ala Hazrat is a measurement of Allah. Ala Hazrat Allah kalam, Allah qudrat. Ala Hazrat Nabil Mu'jiza. Ala Hazrat Gausi Azamer Qiyamah. Gausi Azamer Azirbat. Ala Hazrat Mainuddin Talwar. Ala Hazrat Imam Azamer Qalam. Ala Hazrat Imam Subhanallah Talat Habir. Imamer Ilmer Ali Jawadi. Subhanallah Subhanallah. Ala Hazrat আলা হযরতকে আজকে আমরা চিনি না, তাই আজকে আমাদের অবস্থা। আজকে দেওবন্দির বিরুদ্ধে মুনাজারা করবেন, কিতাবের দরকার, লাইব্রেরি খুলুন। মুনাজারার বিরুদ্ধে আপনার ওয়াহাবিদের বিরুদ্ধে কিতাব যিনি লিখেছেন এর নাম আলা হযরত। আজকে দেওবন্দির বিরুদ্ধে মুনাজারা দরকার, লাইব্রেরি খুলেন, কিতাব পেয়ে যাবেন। দেওবন্দি ওয়াহাবির বিরুদ্ধে কিতাব যিনি লিখেছেন এর নাম আলা হযরত। আজকে মুনাজারার বিরুদ্ধে কিতাবের দরকার, আপনার লাইব্রেরি খুলেন, কিতাব পেয়ে যাবেন। মুনাজারার জবাবে যিনি কিতাব লিখেছেন এর নাম আলা হযরত। যখন ইমামের উপরে আপনার ইমানের প্রতি হামলা হয়, ইমানকে আক্রমণ করা হয়, আকীদা চুরি যখন করা হয়, আকীদা বাঁচাতে, ইমান বাঁচাতে যিনি আপনার ময়দানে নেমেছেন, কলম উঠিয়েছেন, ওই কলমের নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে নবী আর আপনার কোন মানুষ বাংলাতে পারদর্শী হয়, কোন মানুষ ইংরেজির মাস্টার হয়, কোন মানুষ
জিওগ্রাফির মাস্টার হয়, কোন মানুষ ইতিহাসের মাস্টার হয়, কোন মানুষ সায়েন্সের মাস্টার হয়, আমার আলা হযরত তার নাম, তার ভিতরে বাংলার জ্ঞান, ইংরেজি জ্ঞান, ইতিহাসের জ্ঞান, ম্যাথমেটিক্সের জ্ঞান, সায়েন্সের জ্ঞান বিদ্যমান, এর নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত তার নাম সারা বিশ্বকে আপনার নিজের জীবনকে উৎসর্গ করে সারা বিশ্বকে কম বেশি 1400 অধিক কিতাব যিনি লিখেছেন, এর নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরত তার নাম, যিনি গাউসে আজমকে চিনিয়েছেন, বেশক, আলা হযরত। আলা হযরত তার নাম, যিনি গরিবে নওয়াজকে চিনিয়েছেন, এর নাম আলা হযরত। আলা হযরতের তার নাম, যিনি নিজামুদ্দিন আউলিয়ার পরিচয় দিয়েছেন, এর নাম আলা হযরত। আলা হযরত তার নাম, যিনি আপনার খানকাকে বাঁচিয়েছেন, এর নাম আলা হযরত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? কাহিনী বলছে নাকি? মুআজ্জাজ কাহিনী নয়। আজকে আমরা সুন্নি মুসলমান দাবি করি, আপনি যে সুন্নি, আপনি যে মুসলমান, এই সার্টিফিকেটটা বরকরার আছে, এখনো পর্যন্ত আছে। এই যার অবদানে আছে তার নাম আলা হযরত। সুবহানাল্লাহ। বেশক, বেশক। কোরআনে কি করে পাবেন? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া, আপনার 11 পারা সূরা ইউনূস আয়াত নাম্বার 63। 11 পারা সূরা ইউনূস আয়াত নাম্বার 63। কত? 63 দিয়েছেন। কোরআন পড়তে জানেন? কোরআন পড়তে জানেন? নিয়েছেন কোরআন। বলবেন না, শুনেন। কোরআন পড়তে জানেন তো নিয়েছেন। সেটা বললাম। বলে আমার মোবাইল আছে গেছে। এসেন। আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, হুঁশিয়ার, খবরদার, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো চিন্তা নাই। যেই আল্লাহর ওলির ভয় নাই, যেই আল্লাহর ওলির চিন্তা নাই, এনাদের নাম হচ্ছে আলা। इश्क मोहब्बत, इश्क मोहब्बत, আলা হযরত, আলা इश्क मोहब्बत, इश्क मोहब्बत, আলা হযরত। मसला की आला हज़रत, मसला की आला हज़रत, नारे तकबीर, रिसाला। উঠিয়ে দেখুন তিরমিজি শরীফ, উঠিয়ে দেখুন বুখারী শরীফ, উঠিয়ে দেখুন মিশকাত শরীফ, উঠিয়ে দেখুন মুসলিম শরীফ। যার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ইসলামের প্রতি যখন হামলা হবে, ঈমানের প্রতি যখন হামলা হবে, আপনার ইসলামে যখন দুশমন বেরোবে, ঈমানে যখন দুশমন বেরোবে, সে ঈমানকে বাঁচাবে, ইসলামের আপনার শত্রুর হাত থেকে মুসলমানদেরকে বাঁচাবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাতকে জিন্দা করবে। একজন আপনার প্রত্যেক 100 বছর পরে একজন করে মুজাদ্দিদের জন্ম হবে। প্রত্যেক 100 বছর পরে একজন করে মুজাদ্দিদের জন্ম হবে। সমস্ত কিতাবের যত মুহাদ্দিস আছেন, সমস্ত কিতাবের যত ফকিহ রয়েছেন, সকলের ঐকমত, সবারই একমত, মুত্তাফিকুন আলা হাদিস। 14 শতাব্দীর মুজাদ্দিদ হয়ে যিনি জন্ম নিয়েছেন, এর নাম হচ্ছে আলা। 14 শতাব্দীর মুজাদ্দিদ হয়ে যিনি ভারতবর্ষে জন্ম নিয়েছেন, নবীর সুন্নাতকে জিন্দা করেছেন, ঈমানকে বাঁচিয়েছেন, সুবহানাল্লাহ, মুসলমানকে বাঁচিয়েছেন, ইসলামকে বাঁচিয়েছেন, এর নাম হচ্ছে আলা। আল্লাহুম্মা
मुआज़्ज़ज़ सामाने किराम, तेरे घटाई से किसी के ना घटा है ना घटे, जब बढ़ाए तुझे खुदा ताला तेरा। तेरे घटाई से किसी के ना घटा है ना घटे, जब बढ़ाए तुझे खुदा ताला तेरा। अरे मिट गए मिटते हैं मिट जाएंगे याद तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। सुभान अल्लाह। ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। आला हजरत ने तेरा क्या बजा? আল হযরত তোমার কি দোষ করেছে? তোমার জমি ছিনিয়ে নিয়েছে, তোমার ধন সম্পত্তি লুটেছে, তোমার মা বোনদের ইজ্জতকে বরবাদ করেছে, তোমার বাড়ি ঘরকে ধ্বংস করেছে। কি করেছে? কেন এত দুশ্মনী? কেন এত শত্রুতা? জি না, আলা হযরত তোমার জমি ধ্বংস করেনি, আলা হযরত তোমার টাকা পয়সা খায়নি, আলা হযরত তোমার ঈমানকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে बेशक बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। भाई प्रश्न করছে खेत खलियान सीना अहमद रजा क्या किसी का बिगाड़ा है अहमद रजा? खेत खलियान सीना अहमद रजा क्या किसी का बिगाड़ा अहमद रजा, बल्कि ईमान बचाया अहमद रजा। बेशक बल्कि ईमान बचाया अहमद रजा। ताई उनको अपना जानो मानो, उनको अपना जानो मानो, उनको मुसलमान पहचानो। अब तो रिज़्क़ ही सिक्का चलेगा, आला हज़रत का डंका बजेगा। सुभान अल्लाह सुभान अल्लाह। আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ধর্ম হচ্ছে মনোনীত। কেন? কারণ ইসলাম ধর্ম অত সহজ নয়, অত সহজে ইসলাম ধর্ম ছড়ায়নি। একদিক দিয়ে ছড়াতে ইসলামকে মানুষকে রক্ত ঝরাতে হয়েছে, আবার বাঁচাতে ইসলামকে রক্ত ঝরাতে হয়েছে। আজকে মুআজ্জাজ সামাইয়ে কেরাম সাপোজ উদাহরণ দিয়ে বলি যে ধরেন আমার এই সফর চাচা রাস্তা দিয়ে যাচ্ছিল, আপনাদের রাস্তা তো খানকা শরীফ থেকে এখন মাশাআল্লাহ ভালো করে দিয়েছে, আর খারাপ ছিল না। তো রাস্তা দিয়ে যাচ্ছে অন্ধকারে, এমন রাস্তা দিয়ে যাচ্ছে অন্য মানুষ হয়ে রাস্তায় চলছেন, আর রাস্তার মিডিলে রাস্তা খাল। তিনি কিন্তু দেখেন এমন খাল যদি একটু এগিয়ে যায় পড়লে কিন্তু যাচ্ছেন যাচ্ছিল হাজি সাহেব দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে টেনে নিয়ে বাঁচলো কি বাঁচলো না? বেঁচে গেল। বাঁচালো কে? হাজি সাহেব বাঁচালো, আল্লাহর হুকুমে হাজি সাহেব বাঁচালো। এই যে হাজি সাহেব সফর চাচাকে বাঁচালো, সফর চাচা ঘুরে তাকে চড় মারবে না বুকে ধরে আদর করবে? জি আদর করবে, চড় মারবে। আমার আহমদ রাজা, ওই আহমদ রাজা সমস্ত মুসলমানদেরকে ওই গর্ত থেকে বাঁচাবে। बेशक सुभान अल्लाह। बेशक আপনার বন্যা হয়েছে দেশে, সারা গ্রামে চন্দন বাটিতে পানি, সারা দিকে পানি, বাড়ি ঘর ভেসে গেল, গরু ছাগল ভেসে গেল, ধন সম্পত্তি ভেসে গেল, মানুষও ভাসতে আছে। এই সময় ভাসতে দেখা যাচ্ছে দুটো নৌকা। একটা নৌকায় রনি চাচা আপনার চলে আসছে, তার সব পরিবার সহ আপনার পাল তুলতে চলে আসছে। আর একটা নৌকায় যত চন্দনবাটি গ্রামের মানুষ আছে সবাই কিন্তু চেপে আছে, তারাও যাচ্ছে কোথায়? পাহাড়ে। দেখা গেল এক পর্যায়ে পানি তোলে, পানি ঢেউয়ে চন্দনবাটি গ্রামের যে নৌকা ছিল সেই নৌকা ডুবু অবস্থা। বুঝতে পারছেন? সেই নৌকা ডুবু অবস্থা, নৌকাতে পানি ঢুকে গেছে। কিছুক্ষণ হলেই সেই নৌকাটা ডুবে যাবে। আর নৌকার নাবিক যে ছিল সেও কিন্তু বেহুশ হয়ে গেছে, নৌকা চালাতে কেউ জানে না, আর সেরকম কেউ দক্ষ নেই। এই অবস্থায় রনি চাচা নৌকা দূরে ছিল, সে দেখছে
যে আমার চন্দনবাটি গ্রামের লোকের যে নৌকা সেটা ডুবে যাচ্ছে। তখন এর যে নৌকা ছিল তার বিবি বাল বাচ্চা মোটে হয়তো খুব বেশি সদস্য 5 থেকে 7 জন আছে। এ চিন্তা না করে সেই নৌকা থেকে ঝাঁপ দিয়ে সেই নৌকাটা ছেড়ে দিল। আর দেখলো নৌকা ডুবে যাবে না পানি ঢুকবে না কি হবে সেটা না দেখে ওই নিজের নৌকাটা ছেড়ে দিয়ে আপনার চলে আসলো। চলে এসে এই যে চন্দনবাটি পুরো গ্রাম মিলে ডুবে যাচ্ছিল সেই নৌকার হালটা ধরলো, পাল্টা ধরলো, হ্যান্ডেল ধরলো, হ্যান্ডেল ধরে পাল ধরে আস্তে আস্তে মেহনত করে আপনার চন্দনবাটি গ্রামের যে নৌকাটা ছিল সেই নৌকার সমস্ত মানুষকে পাহাড়ে উঠিয়ে দেন। সবাই বেঁচে গেল। জি আর যখন সেই সুবহানাল্লাহ মনে চাচা পেছন ফিরে দিচ্ছে তো সেই নৌকাটা কিন্তু আর নেই। বুঝতে পারছেন? মুআজ্জাজ সামাইনে কেরাম ডুবে গেছে। এমন অবস্থায় যতজন আপনারা বেঁচে গেল চন্দনবাটি গ্রামের লোক আছে সবাই মিলে মনে চাচাকে একটু ফুলের মালা পরাবে না, বাহবা জানাবে না, বুকে ভরবে না, গলা জড়িয়ে নেবে না? হে মুআজ্জাজ সামাইনে কেরাম আজকে কারবালার প্রান্তরে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নৌকাকে ছেড়ে দিয়ে আপনার সারা বিশ্বের মুসলমানের নৌকাটাকে বাঁচিয়েছিলেন সেই নৌকার যিনি পরিচয় দিয়েছেন এর নাম হচ্ছে আলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুসলমানের নৌকা যখন আপনার ওহাবি দেওবন্দি লামাঝাবি বাদাকিরা পাগলাছাবে আপনার প্রলোভনে ডুবে যায় সেই যুক্ত নৌকাকে তিনি পাহাড়ে তুলে নিয়েছিলেন এর নাম হচ্ছে আলা। সুবহানাল্লাহ বেশক বেশক মুআজ্জাজ সামাইনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য আমার নিকটে ইসলাম পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে বান্দা আমরা আছি তৈরি করেছেন তিনার ইবাদতের উদ্দেশ্য। আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো মুআজ্জাজ ইবাদত এবার এমনি এমনি করা হবে না। ইবাদত নামাজ রোজা হজ যাকাত সবই আছে। নামাজ রোজা হজ যাকাত শেষ করে দেব এবার। খুব হলো ভিটামিন জি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন বাবাজিরা। তো ইবাদত করতে বলেছেন এই যে আজকে আপনারা ঠান্ডাতে বসে আছেন ঠান্ডা লাগে না গো? ঠান্ডা লাগছে তো কষ্ট করছেন কি করেন না? এটা একটা কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে। শীতের সময়টাতে আবার আমার কিছু মুরব্বী বাবাজিরা আছে, দাদু আছে, বাবা আছে, সবাই তো সমান না তাই না? সবাই কি সমান? বসে আছে ঠিক, এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া যাকে বিছানা কাজ করে বসে আছে, কিন্তু তাই বলে সবাই তো সমান না। সমান আজকে একটা জওয়ান ছেলে যে ধৈর্য ক্ষমতা আছে, একটা বুড়ো মানুষের ধৈর্য ক্ষমতা আছে নাই, কিন্তু যাই হোক আছে কোনো আছে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজিকে যেন কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা কষ্টটা করছেন, এই এত কষ্ট করে যদি আপনারা 100 না পান তো আপনাদের মনে দুঃখ হবে কি হবে না? হবে না বাপ? তাহলে এত কষ্ট করছি তবু আমরা 100তে 100 নাম্বার পাই না, কষ্ট হবে। তো 100তে 100 নাম্বার পাই না, কষ্ট হবে। এই 100তে 100 আপনি তখনই পাবেন যখন আপনি পরীক্ষার খাতায় প্রত্যেকটা সঠিক ঠিক লিখবেন। ঠিক লিখবেন, আপনার হাতের লেখা ভালো হবে, জি কলমের কালিও ভালো হতে চাই, খাতাও ভালো হতে চাই, আপনার জ্ঞানও ভালো থাকা চাই, আপনার দক্ষ থাকা চাই, আপনার পয়েন্টও ঠিক থাকা চাই। সমস্ত কিছু যখন আপনার থাকবে তখন আপনি 100 নিয়ে আসবেন। আর আপনি এক জায়গা থেকে আপনি লিখলেন, কলমে একবার লাল কালি, একবার নীল কালি, একবার সাদা কালি দিলেন, বুঝতে পারছেন? একবার ভালো কাগজ দিলেন, একবার খারাপ কাগজ দিলেন। এইরকম আপনার বাংলা পরীক্ষা আপনি ইংরেজি লিখলেন, হিন্দি লিখলেন, উর্দু লিখলেন, আরবি লিখলেন। আপনার ইংরেজি পরীক্ষা আপনি বাংলা লিখলেন, ফার্সি লিখলেন, মাদ্রাজি লিখলেন। আপনাকে অঙ্ক দিয়েছে, আপনি জিওগ্রাফি লিখে বসে থাকলেন। এইরকম যদি উল্টা পাল্টা হয় তাহলে আপনি নাম্বার কি পাবেন? সবাই তো এক বলছেন, ওটাও কথা ওটাও
এটাও পড়া ওটাও পড়া, লাল কালি, সাদা কালি, হলুদ কালি, নীল কালি, সব কালি কালি তো। তাহলে বিভিন্ন রকমের কালি ব্যবহার করা একটা খাতাতে যাবে না। আচ্ছা, লাল কালি আবার ছাত্ররা ব্যবহার করতে পারবে না নাকি ভাই? ছাত্র সবাই আছেন তো? লাল কালি কি ব্যবহার করা পাবেন আপনি ছাত্র জীবনে, মানে স্কুলে? ওটা হেডমাস্টারের জন্য। সবুজ কালি না, আপনার হয় ব্ল্যাক না হয় নীল। দুটো কালি ছাড়া আপনি অন্য কালি ব্যবহার করতে পারবেন না। কেন? বুঝতে পেরেছেন? তাহলে কালির মধ্যে পার্থক্য আছে, খাতার মধ্যে পার্থক্য আছে, কলমের মধ্যে পার্থক্য আছে, পড়ার মধ্যে পার্থক্য আছে, আপনার লেখার মধ্যে পার্থক্য আছে, শিক্ষার মধ্যে পার্থক্য আছে। হে ওয়াজের সময় কেরাম, সমাজের মধ্যেও আপনার পার্থক্য আছে, সেটা ভেবে চিন্তা করতে হবে। আপনাকে সমাজে যেতে কেন হবে? আপনি নিজে উঠেন, আপনি বন্ধ করেন, আপনি বলেন, ভালো শিক্ষা দেন, দরকারি হবে না। জি, আমাদের এই ঝামেলা করা দরকারি হবে না, প্রয়োজন হবে না, যা হওয়ার হয়ে গেছে। এবার আপনারা সঠিক পথে আসুন, ভালো পথে আসুন, ভালো শিক্ষা গ্রহণ করুন। আসুন না সারাদিন ইমাম সাহেবকে আপনারা পুষলেন সারা বছর ধরে, আসুন একটা ঘন্টা তো আপনি শিক্ষা নেন, তাও তো আপনার জীবনটা ধন্য হয়। কিন্তু আপনারা দিতে চান না। মুআজ্জাজ সামাইনে কেরাম, জলসা মিলাতে আমরা শুনবো আর বাজারে চায়ের দোকানে বলাবলি করে ইয়ার ওয়ার ইমানকে হুজুর করে খাবো, এই তো আমাদের অবস্থা। যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হাক্কানি খাঁটি অরিজিনাল মুসলমান বানিয়ে এই জগৎ থেকে তুলে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছেন না পারেননি? আরো কিছু কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শেষ করবো সেই জন্য জিজ্ঞাসা করছি বাপ, শুনেন শেষ করবো সেই জন্য জিজ্ঞাসা করছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনি করেন, পরে কিন্তু বলাবলি কানাকানি করবেন না, ঠিক আছে? পরে বলাবলি কানাকানি করবেন না। প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, জেনে নেবেন, ইনশাআল্লাহ সংশোধন করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান। আল্লাহুম্মা সাইয়্যিদ